আচ্ছা, আমরা যদি একটু নদী নৌকার মেট্রের সর্বনিম্ন দূরত্বের কথা চিন্তা করি, সর্বনিম্ন দূরত্বের কেসটা যদি একটু দেখি তাহলে আমরা চিন্তা করতে পারবো। আচ্ছা, আমরা যদি প্রথম দিকে একটু নদীটা এঁকে নিই। এটা ধরো আমার হলো নদী। এখন আমার চাচ্ছে হলো এটা ধরো এ পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট, এন্ড এটা হলো অপোজিট পয়েন্ট যেটা সেটা হলো বি পয়েন্ট। আচ্ছা, এটা হলো আমি আর একটা পয়েন্ট নিলাম। ব্যাস, করতেছে না। তো দেখো এটা হলো আমার নদী।
আচ্ছা, আমরা নদী নৌকার ম্যাথের যে সর্বনিম্ন দূরত্বের যে টপিকটা আছে ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আগে নদীটা এগিয়ে নিই, তাই নাকি? এটা ধরো এটা হচ্ছে আমার নদী। এখন আমার মনে রাখতে হবে যে আমার নদীটার যে আমার ইনিশিয়াল পয়েন্ট আছে এবং টার্মিনাল পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স যেটা আছে এটা হলো আমার মিনিমাম হতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু পাশে লিখে নিই, সেটা কি লিখবো? মিনিমাম ডিস্টেন্স, নাকি? আচ্ছা, এখন মিনিমাম ডিস্টেন্স এটা হলো মানে অন কাইন্ড অফ মিনিমাম ডিসপ্লেসমেন্ট যেটা, বা মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম ডিসপ্লেসমেন্ট যেটা, বা মিনিমাম সরণ যেটা বলি আমি। আচ্ছা, খেয়াল করো, আমার এটা যদি আমার ধরো এটা হলো এক পয়েন্ট, এটা হলো আমার এ পয়েন্ট, আর এই যে পয়েন্ট আমি ইন্ডিকেট করলাম সেটা হলো আমার বি পয়েন্ট। এখন আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, এটা ধরো আমার সি, আর এখানে একটা পয়েন্ট নিই, সেটা হলো আমার ডি। দেন তুমি যদি একটু চিন্তা করো, এ থেকে আমি যদি সি পর্যন্ত একটা রেখা টানি, এটা এ থেকে ডি পর্যন্ত একটা রেখা টানি, এটার যে দূরত্ব এ থেকে ডি পর্যন্ত দূরত্ব, বা এ থেকে সি পর্যন্ত দূরত্ব, এই যে ডিস্টেন্সটা বা এ থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা, এই কোন দূরত্বটা আমার ছোট মনে হচ্ছে? অবভিয়াসলি এ থেকে ডি পর্যন্ত, মানে এ থেকে বি পর্যন্ত, এই এই যে ডিস্টেন্স যেটা আছে বা এই যে সরণ যেটা আছে, এটাকে আমার মিনিমাম। তার মানে এই নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমরা যদি মানে একটা পাহাড় থেকে যদি আমি, বা এক সাইড থেকে আমি যদি অন্য সাইডে যেতে চাই, তাহলে আমার যে মিনিমাম ডিস্টেন্স যেটা হবে সেটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একই রেখা বরাবর থাকতে হবে। মানে একই রেখা বলতে মানে অপোজিট সাইডে, একদম ডিরেক্ট অপোজিট সাইডে থাকতে হবে। আচ্ছা, যদি মিনিমাম ডিস্টেন্স হতে হয়। আচ্ছা, তার মানে আমি এই পর্যন্ত এটুকু বুঝে গেলাম যে আমার মিনিমাম ডিস্টেন্স যদি হতে হয়, তাহলে আমার ইনিশিয়াল পয়েন্ট এটা এবং টার্মিনাল পয়েন্ট ওইটা ঠিক অপোজিট পয়েন্ট হতে হবে। তার মানে আমার নৌকাটাকে এই পয়েন্টে পৌঁছাইতে হবে। এইটুকু তো গেলে, এখন যদি আমরা একটু চিন্তা করি, আমি যদি নদীর যে বেগটা যেটা আছে ওইটা যদি আমি, নদীর ভ্যালোসিটি, নদীর বেগ নদীর বেগটাকে যদি আমি ভি এবং স্রোতের বেগ যেটা আছে, স্রোতের বেগকে যদি আমি ইউ দ্বারা ইন্ডিকেট করি। ও আচ্ছা, ভাই তো বাইরে গেছে, একটু বসেন। আচ্ছা, নদীর বেগকে যদি আমি ভি এবং স্রোতের বেগকে যদি ইউ দ্বারা ডিফাইন করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমি যদি নদীর নৌকার চিত্রটা আমি আবার যদি আঁকি, তাহলে এটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো আমার টার্মিনাল পয়েন্ট। তার মানে যদি আমার স্রোতটা এদিকে যায়, তাহলে আমার নৌকাটাকে এদিকে চালাতে হবে। কারণ এদিকে চালালে তো, যদি স্রোত এদিকে যায়, তার মানে নৌকা তো এদিকে চালালে এদিকে যেতে পারবে না, পরে স্রোত এদিকে টেনে নিয়ে আসবে। আমার যেতে হবে, যদি আমার মিনিমাম ডিস্টেন্স হতে হয়, তার মানে এই পয়েন্টটায়। তাহলে আমি যদি একটু ইন্ডিকেট করে দিই, এই পয়েন্টটা হলো আমার এ, এই পয়েন্টটা হলো আমার ডি। আচ্ছা, যদি আমি ইন্ডিকেট করি তাহলে এরকম আসবে। আচ্ছা, এই রেখাটা বরাবর, মানে আমি যদি এটাকে একটু ডটেড লাইন দ্বারা চিহ্নিত করি, সেটা হলো, এটা হলো এ থেকে ধরো সি পর্যন্ত। দেন এই এসি বাহু বরাবর যে আমার নদীর যে বেগটা থাকবে সেটা হলো আমার ভি বেগ, এবং এই দিকে হলো আমার, এটা হলো আমার কোন, কি বলে এটাকে, আমি যদি এদিকে একটা নাম দিই, ধরো আমার ই এই ভেক্টর এই দিক বরাবর, তার মানে এই ভেক্টর বরাবর আমার স্রোতের বেগটা থাকবে ইউ ভেক্টর। দেন আমি যদি এটাকে একটু আমি কিন্তু এটাকে সামুদ্রিক সাজাতে পারি। এরকম যদি ডটের লাইন দিই, তাহলে কিন্তু আমার সামুদ্রিক হয়ে যায়। এই সামুদ্রিকের ক্ষেত্রে এই ইউ যে ভেক্টর আছে এবং ভি যে ভেক্টর আছে, এই দুই ভেক্টরের কিন্তু কর্ণ কিন্তু আমার এডি বরাবর যাচ্ছে, নাকি? তাহলে আমার সামুদ্রিক সূত্র বরাবর, মানে সামুদ্রিক সূত্র অনুযায়ী আমি কিন্তু এডি বরাবর যে ভেক্টরটা আছে ওইটাকে যদি আমি ডব্লিউ দ্বারা চিন্তা করি, তার মানে এই ডব্লিউটাই কি আমার ইউ এবং ভি ভেক্টরের লব্ধি। তাহলে এই ইউ এবং ভি ভেক্টরের লব্ধি আমি যদি ডব্লিউটা বের করতে পারি সামাজিক ফর্মুলা অনুযায়ী, তার মানে কি আমি লব্ধি বের পেয়ে যাবো। তাহলে আমরা যদি একটু সামাজিক ফর্মুলা অনুযায়ী দেখি, যে ডব্লিউ স্কোয়ার ইজ ইকাল টু কি লিখতে পারবো আমি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos। আচ্ছা, এই জায়গাটা যদি আমি ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, আমি আলফা, এটা তো আমি জানি না, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আমার কত হবে? আলফা। তাহলে এটা হবে আমার আলফা, তাহলে cos আলফা, বা ডব্লিউ ভেক্টরটার যে ভ্যালু আসবে বা মান আসবে, সেটা অ্যাবসলিউট বা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আচ্ছা, এটা হলো আমার একটা প্রসেস। মানে আমার এই জায়গায় এটা হলো, এটাকে অন কাইন্ড তুমি ধরতে পারো যে ক্লাসিক্যাল ওয়ে, যেটা আমরা মানে সামুদ্রিক সূত্রের ক্ষেত্রে শিখে আসছি, এটা আমি সব জায়গায় ইউজ করবো। এটা হলো আমার ক্লাসিক্যাল ওয়ে। আমরা সব জায়গাতে আসলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না, বা এই
ফর্মুলাটা আমি সব জায়গায় অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করবো না, কারণ আমরা এই জায়গার যে লব্ধি বেগের যে ফর্মুলাটা বা লব্ধি বেগের যে আমার ভ্যালু যেটা আসবে, এই ভ্যালুটা আমি খুব সহজেই অন্য উপাংশের বা কম্পোনেন্টের ম্যাথ ইউজ করে আমরা এটা বের করতে পারবো। সো এটা ইউজ করার কোনো প্রশ্ন ওঠে না। ওই জায়গায় দেখবে যে আমরা দুই লাইন বা 3 লাইনের ভিতরেই আমরা ওটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এত বড় ফর্মুলা তো আর আমরা লিখবো না। আচ্ছা দেখো, তাহলে আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী বা সামুদ্রিক সূত্র অনুযায়ী তো গেল, আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী এরকম ভাবে আমরা ডব্লিউটা বের করতে পারবো। এখন যদি আমি লব্ধি জোটের ম্যাথের কথা চিন্তা করি, উপাংশের লব্ধি জোটের যে ফর্মুলাটা ছিল, আমরা যদি আবার একটু নদী নৌকার ম্যাথটা এঁকে নেই, সেটা হলো এটা হলো এরকম ছিল আমার, এটা ছিল এ, এটা ছিল হলো আমার ডি, দেন নৌকাটা আমি এই দিকে চালালাম, সেটা হলো এই দিকটা ছিল আমার সি, এই দিকে বরাবর আমি ই টেনেছিলাম, দেন হলো আমি যদি এই জায়গা থেকে ডটেড লাইনটা টানি, দেন আমার এটা একটা সামুদ্রিক সূত্র হয় এবং আমি এই দিকটা বরাবর ডব্লিউটা টানছিলাম, তাই না? এখন যদি আমি আনুভূমিক বরাবর, এইদিকে তো আমার নৌকার বেগ ইউ, আর এইদিকে হলো আমার সরি এইদিকে হলো আমার নৌকার বেগ, আর এইদিকে হলো স্রোতের বেগ। আচ্ছা যাই হোক, এখন যদি আমি এই বরাবর মানে আনুভূমিক বরাবর আমি লব্ধি জোটের ফর্মুলাটা বা উপাংশের লব্ধি জোটের সূত্র বা বলের লব্ধি জোটের যে সূত্র আছে ওইটা যদি আমি টানি, তাহলে বলের লব্ধি জোটের ফর্মুলাটা কি ছিল? যে কোনো একটা দিক বরাবর লব্ধির উপাংশ ওই একই দিক বরাবর আমার অন্য সবগুলা বলের লব্ধির মানে অন্য সবগুলা বলের উপাংশের যোগফলের সমান। তাহলে আমার এই জায়গায় লব্ধিটা কত আসলো? লব্ধিটা হলো ডব্লিউ। আমি যদি এ ই বরাবর ডব্লিউ এর উপাংশটা নিতে চাই, তাহলে দেখো এই এডি রেখাটা যেটা আছে সেটা হলো আমার এই এর সাথে বা আনুভূমিক বরাবর আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তার মানে ডব্লিউ এর যদি আমি আনুভূমিক উপাংশটা চাই, তাহলে সেটা কত আসবে? ডব্লিউ কস 90 ডিগ্রি ইজিক্যাল টু কি হবে? এই একই দিক বরাবর আমার অন্য সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল। তাহলে এছাড়া আমার ভেক্টর আছে কয়টা? দুইটা, বা বল আছে কয়টা? আমার দুইটা। সেটা হলো একটা হলো ইউ আর একটা হলো ভি। তাহলে আমি যেই দিক বরাবর উপাংশ নিতেছি, একটু চিন্তা করলে বুঝতে পারবো যে ওই দিকটা বরাবরই কিন্তু আমার ইউটা আছে, তাই না? মানে আমি এই দিক বরাবর হলো ভেক্টর মানে উপাংশ গুলা নিতেছি এই দিক বরাবর, ঠিক ওই দিকটা বরাবরই আমার কে যাচ্ছে? আমার ইউ ভেক্টরটা ওই দিক বরাবর যাচ্ছে। তার মানে ইউ এবং ওই দিক বরাবর এই দুইটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি অবভিয়াসলি। ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি আমার 0 ডিগ্রি হয়, তাহলে ওই দিক বরাবর উপাংশ কত হবে? আনুভূমিক উপাংশ কত হবে? ইউ কস 0 ডিগ্রি প্লাস, দেখো তো আমার এই ভিটা আমার এই আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছিল? আলফা কোণ। তাহলে ভি এর এই আনুভূমিক বরাবর উপাংশটা কত হবে? ভি কস আলফা। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন যদি আমরা একটু এটা চিন্তা করি, সেটা হলো ডব্লিউ কস 90 এর মান 0, তাহলে দ্যাটস মিন এটা 0 ইজিক্যাল টু ইউ কস 0 ডিগ্রি মান 1 প্লাস এটা হলো ভি কস আলফা। আচ্ছা, তাহলে এই ম্যাথটাকে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে কি লেখা যায়? ভি কস আলফা ইজিক্যাল টু হলো মাইনাস ইউ, দ্যাটস মিন কস আলফা ইজিক্যাল টু আমার বের হবে মাইনাস ইউ বাই ভি, বা আলফা ইজিক্যাল টু আমার বের হবে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, তাহলে এটা হলো আমার, যদি আমার এই জায়গায় আলফাটা দেওয়া না থাকে, তাইলে আমরা আলফাটা কিরকম বের করবো? তাইলে আমরা কিভাবে বের করতে পারবো? আমরা যদি আনুভূমিক বরাবর, এটা কোন দিক বরাবর? আনুভূমিক বরাবর আমি যদি বলগুলার বা ভেক্টর দ্বয়ের উপাংশের লব্ধি জোটের উপাংশের ফর্মুলা ইউজ করি, দেন আমরা আলফার ভ্যালুটা বের করতে পারবো। সেই আলফাটা কত হবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য ছিল হলো ডব্লিউটা বের করা। তাহলে ডব্লিউটা কিরকম বের হবে? এই জায়গায় দেখো একটা কিন্তু সিম্পল একটা রিজন ছিল, যেটা হলো আমরা cos 90 হওয়ার কারণে এই জায়গায় ডব্লিউটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছিল, এই জন্য আমরা এই ফর্মুলা থেকে ডব্লিউটা পাবো না। কিন্তু আমরা যদি এই যে লব্ধি জোটের যে ফর্মুলাটা, এটা আমি আনুভূমিক বরাবর অ্যাপ্লাই করছি, এইবার যদি আমি এই লব্ধি জোটের ফর্মুলাটা আমি যদি উলম্ব বরাবর অ্যাপ্লাই করি, তাহলেই দেখা যাবে যে আমি এই ডব্লিউটা পেয়ে যাবো। আচ্ছা, উলম্ব বরাবর যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিরকম আসবে একটু দেখো। তাহলে উলম্ব বরাবর যদি হয়, তার মানে আমি এইবার উলম্ব বরাবর নিতেছি, তাহলে উলম্ব বরাবর কিন্তু অলরেডি আমার এই যে ধরো এইটা আমি এই দিক বরাবর আমি উপাংশ নিতেছি, এবং ওই দিকটা বরাবরই ওই দিক বরাবরই বা ওই রেখার উপরই কিন্তু আমার লব্ধি ভেক্টরটা আছে বা লব্ধি বলটা আছে বা ডব্লিউটা আছে, তাই না? তাহলে ডব্লিউ যদি ওই দিক বরাবর থাকে, তাহলে ওই দিকটা যে উলম্ব বরাবর দিকের সাথে ওর উৎপন্ন কোণ কত ডিগ্রি? অবভিয়াসলি 0 ডিগ্রি। আচ্ছা, তো 0 ডিগ্রি যদি হয়, তাহলে উলম্ব অংশ নিতেছি, তার মানে এই জায়গায় কত হবে? ডব্লিউ সাইন 90 ইজিক্যাল টু, এখন দেখো ইউ এর এই উলম্ব বরাবর অংশ নিব, সেটা হলো আমার ইউ কত হবে? আমার ইউ সাইন 0 ডিগ্রি প্লাস, দেন আমি যদি এটার কথা চিন্তা করি, ভি এর কথা চিন্তা করি, তাহলে ভি আমার আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি? আলফা ডিগ্রি। তার মানে ভি এর উলম্ব অংশ কত হবে?
ভি সাইন আলফা। এখন যদি আমি এটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি, তাহলে সাইন 90 ডিগ্রির মান 0, দ্যাটস মিন ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ সাইন 0 ডিগ্রির মান 0, দ্যাটস মিন এটা 0 হয়ে যাবে। তার মানে আমার কত আসবে, ভি সাইন আলফা। তার মানে এটাই হলো আমার লব্ধি বেগ। এখন একটু যদি চিন্তা করো তাহলে আমরা দেখতে পারি, আমরা যে পূর্বের স্লাইডে যেটা দেখছিলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু আমার কত ছিল, যে স্কয়ার রুট অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ কজ আলফা। এই যে কিন্তু অনেকগুলো ভ্যালু ইনপুট দিতে হয়, যে স্রোতের বেগ ইনপুট দিতে হবে, নৌকার বেগ ইনপুট দিতে হবে, আলফা এর ইনপুট দিতে হবে। কিন্তু আমরা যদি পরবর্তী স্লাইডে আমরা যদি উপাংশের যে ম্যাথটা করলাম, উপাংশের ম্যাথ অনুযায়ী আমরা ডব্লিউ কিন্তু শুধুমাত্র আমার নৌকার বেগটা এবং আলফা দান নিই এনাফ। তো ওই জায়গায় কিন্তু আমার স্রোতের বেগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এটা দ্বারা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরো সিম্পলিফাই করতে পারি, অন্যভাবেও করা যায়। এটাকে এই ডব্লিউ বের করার অনেকগুলো প্রসেস আছে। আমরা যত উপাংশ দিয়ে যত করতে অভ্যস্ত হবো, তত আমার এই ম্যাথ গুলা করা তত ইজি হয়ে যাবে। আমরা যদি একটু চিন্তা করি, দেখো আমাদের এই জায়গায় ছিল এ পয়েন্টটা, এই জায়গায় বি পয়েন্টটা। আচ্ছা, এটা হলো আমার লম্ব, এটা হলো আমার এই দিক বরাবর আমরা ধরে নিলাম যে আমার নৌকাটা যাচ্ছে, তাহলে নৌকার বেগ হলো আমার ভি, আর এই দিক বরাবর হলো আমার স্রোত যাচ্ছিল, দ্যাটস মিন এই দিকে হলো আমার ইউ। আচ্ছা, এই দিক বরাবর আমি ইটা টানছিলাম, তাই না? ই যদি টানি, আমি যদি এটাকে একটু ডটের লাইন দ্বারা সামান্তরিক করার ট্রাই করি, তাহলে আরো সহজে বোঝা যায় ব্যাপারটা। এই যে দেখো, তার মানে এটা যদি আমার সি হয়, তাহলে এ সি বি ই একটা সামান্তরিক। আচ্ছা, এইবার আমরা আগে একটুখানি একটা ব্যাপার দেখে নিই, সেটা হলো আমার যে এই যে স্রোতের বেগটা আছে। আচ্ছা, নৌকা কিন্তু আমার এই যে দেখো, নৌকা কিন্তু আমার এইদিকে যাচ্ছে। এখন এইদিকে যাওয়ার এইদিকে যে যাচ্ছে, এই নৌকাটা কিন্তু আস্তে আস্তে এই পারে পৌঁছাবে একভাবে, আর নৌকা কিন্তু এই জায়গাটা কিন্তু থাকবে না, ওকে আস্তে আস্তে এইদিকে সরে আসবে না। তার মানে এই নৌকাটাকে দুইটা বেগে টানতেছে, একটা হলো নৌকাটাকে যে কোনো একটা বেগে ওর অপর পারের দিকে টানতেছে কেউ, আর অন্য একটা বেগে ওকে সামনের দিকে টানতেছে, যার জন্য ও এইটুকু সরে আসে, এই জায়গায় যাবে। তার মানে কি সামনের দিকে দূরত্ব গেছে এবং এই পাশাপাশি তো অপর পারেও পৌঁছে গেল। তার মানে ওরে দুইটা বেগে টানতেছে, একটা হলো আমার অপর পারে একটা বেগে টানতেছে এবং সামনের দিকে একটা বেগে টানতেছে। এখন আমরা এইটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করব যে আমার সামনের দিকে কোন বেগটা টানতেছে এবং আমার এই যে এক পার থেকে অপর পারে পৌঁছে নিল, এইটা কোন বেগ কাজ করতেছে এক পার থেকে অপর পারে পৌঁছে নিতে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু স্রোতের বেগের কথাটা চিন্তা করি, তাহলে স্রোতের বেগে দেখো তো, স্রোতের বেগ কিন্তু আমার আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে স্রোতের বেগের যে আনুভূমিক উপাংশ যেটা আছে, যেটা হলো আমার ভি এক্স, যদি আমি চিন্তা করি, বা ভি এক্স যদি আমি না চিন্তা করি, আমি ধরো ইউ এক্স, হ্যাঁ ইউ এক্স চিন্তা করি, তাহলে ইউ এক্স কত হবে, ইউ কস 0 ডিগ্রি, দ্যাটস মিন কত ইউ। আর ইউ ওয়াই, যেটা আমার এই যে স্রোতের বেগের তো দুইটা উপাংশ, একটা হলো আণবিক উপাংশ, সেটা হলো আমার ইউ এক্স, আর উলম্ব উপাংশ সেটা হলো আমার ইউ ওয়াই। আচ্ছা, আমি দেখবো এই দুইটা উপাংশ কত আসে আলটিমেটলি। তাহলে চিন্তা করো, ইউ এক্স ইজিক্যাল টু ইউ কস 0 ডিগ্রি আর ইউ ওয়াই ইজিক্যাল টু ইউ সাইন 0 ডিগ্রি। এইটা ইজিক্যাল টু কত হয়ে যায়, 0 হয়ে যায়। এখন দেখো তো, আমার এই যে স্রোতের বেগের যে আনুভূমিক উপাংশ যেটা ছিল, আনুভূমিক উপাংশটা কোন দিকে কাজ করে, এই দিকে। তার মানে এই আনুভূমিক উপাংশটা কি করবে, আমার নৌকাকে সামনের দিকে টেনে নিয়ে আসতে হেল্প করবে। আর ইউ ওয়াই যেটা আছে, সেটা কোন দিকে, আমার ইউ ওয়াইটা হলো আমার উপরের দিকে। এটা আসলে কি, দেখো তো, এই ইউ ওয়াইটা কিসের জন্য কাজ করা উচিত, মানে কিসের জন্য কাজ করার কথা ছিল, ইউ ওয়াইটা কিন্তু এই এক পার থেকে নৌকাকে অন্য পারে টেনে নেওয়ার, মানে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইউ ওয়াইটা কি হয়ে গেল, আমার শূন্য হয়ে গেল। এই ধারা আমরা কি সিদ্ধান্ত আসতে পারি, যে নৌকা পারাপারের জন্য নৌকা যে আমার এক পার থেকে অন্য পারে যাচ্ছে, এইটার উপরে, এই এক পার থেকে অন্য পারে যাওয়ার উপর আমার এই স্রোতের বেগের কোনো ধরনের কোনো প্রভাব নেই বা ইম্প্যাক্ট নেই। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার যে আমার নৌকা বা নদী পারাপারের ক্ষেত্রে, নৌকা যখন এক পার থেকে অপর পারে যায়, এই পারাপারের জন্য সামনের দিকে না, কিন্তু আমার আড়াআড়ি পারাপারের জন্য নৌকার উপর বা নৌকার নদী পারাপারের উপর স্রোতের বেগের কোনো ভূমিকা নেই। তার মানে স্রোতের বেগটা জাস্ট নৌকাকে সামনে থেকে, ওই যে এই পাশ থেকে জাস্ট এই পাশে কি করবে, একদিক থেকে আরেক দিকে টেনে নিয়ে যাবে, সামনের দিকে টেনে নিয়ে যাবে, কিন্তু পারাপারে করতে কোনো হেল্প করতে পারবে না, কারণ ওর উলম্ব বংশটা কত থাকে, 0 থাকে। আচ্ছা, তাহলে একটা সিদ্ধান্ত আসলো। এইবার আমরা দেখি, তার মানে এই জায়গায় খেয়াল করে, তার মানে আমার এই যে লব্ধি বেগ যেটা ছিল, এই লব্ধি বেগটা ইউটা, মানে লব্ধি বেগ কত, ডব্লিউটা আসলে কত হওয়ার কথা ছিল, আমার স্রোতের বেগের উপাংশ আর হলো নৌকার বেগের উপাংশের যোগফল হওয়ার কথা ছিল। কারণ লব্ধি বেগ তো বলতে বুঝি আমরা দুইটা, যে কোনো কিছুর যোগফল বা সমষ্টি, এটাই তো বুঝি, তাই না? তাহলে এই জায়গায় বেগ আছে দুইটা, তাহলে এই দুই বেগের সমষ্টি তো আমার লব্ধি বেগ হওয়ার কথা ছিল। এখন তার মানে ডব্লিউ ইকুয়াল টু কত হওয়ার কথা ছিল, ভি অফ ওয়াই প্লাস ইউ অফ ওয়াই। তার মানে একটা জিনিস দেখো তো, ভি অফ ওয়াই প্লাস ইউ অফ ওয়াই যেটা, সেটা কিন্তু আমার 0, কারণ আমার স্রোতের বেগের উলম্ব বংশ সময় 0 থাকে। তার মানে
আমরা এইটা প্রমাণ করতে পারলাম যে আমার এই যে লব্ধি বেগের উপর জাস্ট শুধুমাত্র আমার যে নৌকার যে বেগটা আছে ওই বেগের উলম্ব অংশটা কাজ করে। ওই বেগের কি উপাংশটা কাজ করে? উলম্ব অংশটা কাজ করে। নৌকার যে পুরা বেগটা আছে বা নৌকার যে সম্পূর্ণ যে বেগটা আছে ওই সম্পূর্ণ বেগটা কিন্তু ওর উপর কাজ করে না। এই যে উপাংশ মানে হলো ওরে ভাগ করে দেওয়া। তার মানে এই ভি যে ভেক্টরটা আছে এর কিছু অংশ কিছু বেগ নৌকাকে একবার থেকে অপর পারে নিয়ে যেতে হেল্প করবে, আর ওটাই হলো আমার লব্ধি বেগ। এখন দেখবো আমরা ভি ওয়াইটা তাইলে কত আসে। আচ্ছা দেখো তো, এটাকে কিন্তু আমরা থেটা প্রাইম করতে পারি না। আচ্ছা, থেটা প্রাইম যদি পড়ি তাহলে এই ভি এর এই যে ভি এর এই দিক বরাবর যে উপাংশ যেটা আসবে সেটা কত আসবে চিন্তা করতো। যেহেতু আমার এটার সাথে এই রেখার সাথেই আমার থেটা আছে, দ্যাটস মিন এটা কত হবে? ভি কস থেটা। তাহলে এই যে ভি ওয়াই ইজিক্যাল টু কত হবে? ভি কস থেটা। এইটাই কিন্তু আমার কি লব্ধি বেগ। আচ্ছা, তাহলে দেখো লব্ধি বেগ বের করা কত ইজি। জাস্ট আমি এই নৌকার বেগটা জানবো আর এই জায়গা থেকে আমি যদি উপাংশটা নির্ণয় করতে জানি তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে।